আল্লাহর বান্দা দুনিয়ার বিখ্যাত এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ ছিলেন রে বন্ধু। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে পাওয়া যায় আল্লাহর বান্দা এই রকম ভাবে 40 বছর পর্যন্ত ইশার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এত বড় একজন ইমাম, এত বড় একজন ফকিহ, অথচ আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা এইরকম ভাবে ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। ওরে বন্ধু, এই কথাটা যদিও বা শুনতে বড় সহজ শোনা যায়, কিন্তু মোটেও এই কথাটা কিন্তু সহজ না। আল্লাহর বান্দা, এই কথার অর্থ হলো 40 বছর পর্যন্ত রাত্রিবেলায় আল্লাহ ইমামে আজম আবু হানিফা তার পিঠটা বিছানার সাথে লাগায় নাই। 40 বছর পর্যন্ত রাতের বেলা ঘুমায় না, রাত্রি জাগরণ করিয়া করিয়া নামাজ আদায় করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিকির করেছেন, আর চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। ওরে বন্ধু, এই রকম আমল, এই রকম রাত্রি কেন জাগরণ করেছে? কেননা তার অন্তরের ভিতরে এই ভয়টা ছিল, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাবে, ওই দিন আমল নামাগুলি আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে। ওই আমল নামাগুলি যেদিন প্রকাশ হয়ে যাবে রে ভাই, ওই চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর দরবারে কি আমল নিয়ে হাজিরা দিব? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই চিন্তা যেদিন তার অন্তরে ঢুকে গেছে রে ভাই, ওই দিন থেকে রাত্রিবেলা আর ঘুমাইতে পারে না। পরে বন্ধু, এই দুনিয়ার আরো একজন বিখ্যাত মনীষী ছিলেন, একজন মহিলা ছিলেন। ওই মহিলার নাম ছিল হযরত রাবেয়া বসরি। আল্লাহু আকবার। রাতের বেলাও ঘুমায় না, দিনের বেলাও ঘুমায় না। রাতের বেলা ঘুমায় না, কতদিন যাবত কোনো হিসাব নাই। দিনের বেলাও ঘুমায় না, কতদিন যাবত কোনো হিসাব নাই। রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। ইবাদতের উপরে ইবাদত, ইবাদতের উপরে ইবাদত। ওরে বন্ধু, এক সময় মাঝে মধ্যে এমন হয়ে যাইতো, এই না ঘুমাইতে না ঘুমাইতে শরীরটা বড় ক্লান্ত হয়ে যাইতো। শরীর যখন ক্লান্ত হয়ে যাইতো, তার অনিচ্ছাকৃত ভাবে শরীরটা বিছানার সঙ্গে লেগে যাইতো, অনিচ্ছাকৃত ভাবে চোখটা বন্ধ হয়ে যাইতো, তার মানে ঘুম চলে আসতো। কিন্তু মরার মতো ঘুম দিত না রে ভাই। একেবারে সংক্ষিপ্ত সময়, 20 মিনিট আধা ঘন্টা সময় বিছানার ভিতরে ঘুমাইতেন। যখন 20 মিনিট আধা ঘন্টা পর ঘুম যখন ভেঙে যাইত, তখন একেবারে আতঙ্কগ্রস্ত হইয়া বিছানার ভিতরে উঠে বসতেন। ঠিক যেমন আমরা এই রকম দুঃস্বপ্ন দেখার পরে যেমন আতঙ্কগ্রস্ত হয়ে যায়, যেমন মাঝরাত্রে ঘুম ভেঙে যায়, বিছানার উপরে উঠে বসিয়া যায়। ওরে বন্ধু, হযরত রাবেয়া বসরি যখন অল্প সময়ের জন্য ঘুমায় যাইতে, যখন ঘুমটা ভেঙে যাইত, এই রকম আতঙ্কগ্রস্ত ভাবে বিছানার ভিতরে উঠিয়া বসে যাইত রে ভাই। এই বসার পর হযরত রাবেয়া বসরি নিজের নাম নিজে ধরতেন, নিজের নাম ধরে নিজেই নিজেকে ডাক দিতেন, আর বলতেন, ও রাবেয়া বসরি, তোমার কি মরণ আসবে না? তোমার কি কবর জগতে যাওয়া লাগবে না রে রাবেয়া? আল্লাহর আদালতে কি তুমি দাঁড়াইবা না? আল্লাহর আদালতে যদি দাঁড়াইতে হয় তো তুমি কি নিয়ে দাঁড়াইবা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদের দিন এবং রাত ইবাদত করার পরেও যাদের অন্তরের ভিতরে এই অবস্থা, সামান্য সময়ের জন্য ঘুম চলে আসে,
এই ঘুমানোর জন্য সে নিজেকে এইরকম ডেকে ডেকে বলতে থাকে, এত ঘুম তোমার চোখে কিভাবে আসে? আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কি তোমার অন্তরে জাগে না? আল্লাহ রে, অথচ আমরা কত রাত ঘুমায় কাটাইলাম, জীবনে কোনোদিন আফসোস করলাম না। আমার প্রাণের ভাইয়েরা, এই জীবন ইবাদত ছাড়া কেটে যাইতেছে রে ভাই, কোনোদিন আফসোস করি না। আল্লাহর বান্দা, এবার বলো তো দেখি আল্লাহর আদালতে তুমি কি নিয়ে হাজিরা দিবা? ওরে বন্ধু, এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো ব্যক্ত করতে চাই। আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা করা দরকার। সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই। কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে রে ভাই। আরে এই দুনিয়ার ভিতরে আমার বয়স 40 বছর পার হয়ে গেছে রে। এই জায়গার ভিতরে এমন অনেক আল্লাহর বান্দা আছে 40 বছর বয়স পার হয়ে গেছে, কারো 50 বছর, কারো 60 বছর পার হয়ে গেছে। আরে এবার জীবনের পিছন দিকটাতে যদি একটু তাকায়া দেখি, দেখা যাবে ওই জীবনটাতে আমরা কতটুকু নেক আমল করেছি। বরং জীবনের বেশি সময় যাব আমরা তো শুধু গুনাহ আর গুনাহ করে করে কাটাইছি রে ভাই। একটা বার কি ভয় লাগে না রে ভাই? এই অবস্থায় তুমি আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াইবা রে ভাই? ও বান্দা, এই ময়দানে যতগুলি মানুষ উপস্থিত আছো, প্রতিটা মানুষের হাতে ধরে পায়ে ধরে রে বন্ধু, আজকের পর থেকে নিয়ে কতদিন দুনিয়াতে বাঁচবো এটা আমিও জানি না, এটা তুমিও জানো না রে ভাই। তাই আসো, আজকের এই মাহফিলটা যদি আমাদের অন্তরে একটু অনুভূতি জাগ্রত করে দেয়, তাহলে আমরা নিয়ত করে ফেলাই, আমার মালিককে ডাক দেয়া বলি, আল্লাহ জীবন ভর গুনাহ করে করে কাটাইলাম, ওরে মালিক এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমার দরবারে কেমন করে দাঁড়াবো, বড় ভয় লাগে আল্লাহ। তাই ফরিয়াদ করতেছি গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা অজানা, দিনের আলোতে রাতের অন্ধকারে, শিরক বিদআত কুফরে যত গুনাহ করেছি গো আল্লাহ, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। কথা দিলাম, কথা দিলাম, আজকের পর থেকে নিয়ে এই দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর জীবনে কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না, আর কোনো মানুষের প্রতি জুলুম করব না, আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না আল্লাহ। যা কিছু করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এইরকম ভাবে যদি আল্লাহর কাছে বান্দা গুনাহ মাফ চায়, গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ সাথে সাথে বান্দাকে ওয়েলকাম ডাক দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আরেকটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর গুনাহ কি উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে গেছে রে বান্দা? ও বান্দা, তোমার গুনাহ কি এইরকম ভাবে সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে গেছে রে বান্দা? আয়া, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, বরং গুনার জন্য অনুতপ্ত হইয়া তোমার বিগলিত হৃদয় নিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিব। আমার প্রাণীর ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহর কত দয়া, কত মায়া, এই কথাটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাতে চাই রে বন্ধু। এই ঘটনার মাধ্যমে আমরা আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, কিন্তু তার আগে আমরা একবার শেষবারের মতো তওবা করে যাব। কে কে রাজি আছেন দুইটা হাত তুলে একটু দেখায়া দেয়। আল্লাহ, তোমার এই বান্দাগুলির তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণীর ভাইরা দুইটা হাত নামান। আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন হযরত হাসান বসরি। তিনি যখন একদিকে আল্লাহওয়ালা ছিলেন, অন্যদিকে বড় একজন আলেম ছিলেন। ওরে বন্ধু, এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জমানার কথা। এই হাসান বসরি হাদিসের কিতাব পড়াইতেন, আর হাজার হাজার পুরুষ আর মহিলা ছাত্র ছাত্রীরা এই হাসান বসরির দরবার থেকে হাদিস শিক্ষা করত, হাদিস পড়ত। আমার বন্ধুরা, ওই জমানার একজন মহিলা হাসান বসরির দরবারে এইরকম পর্দা করিয়া হাদিসের দরস নিতেন, হাদিস শিক্ষা করতেন। ওরে বন্ধু, এই আল্লাহর বান্দি হাদিস শিক্ষা করতেন। তার একটা সন্তান, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সন্তান যখন বড় হয়, এই সন্তান যখন শিক্ষা দীক্ষার বয়সে চলে যায়, এই সন্তানকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায়া দেয়। সকালবেলা মক্তবে যায়, আবার মক্তব থেকে বাড়িতে আসে। আমার বন্ধুরা, প্রতিদিন মক্তবে যায়, যাওয়া এবং আসার পথের মধ্য দিয়া কিছু বাজে পোলাপানের সাথে, কিছু বাজে বন্ধুদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। প্রত্যেক এলাকার ভিতরে কিছু বখাটে ধরনের পোলাপান আছে থাকে, বলেন কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, ওই যে ছেলেটা যখন মাদ্রাসায় যাইতো আসতো, এই যাওয়া আসার পথের ভিতরে কিছু বখাটে পোলাপানের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এই বখাটে সন্তানদের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন তার মা তো তার প্রতিদিন মাদ্রাসায় পাঠায় দেয়। এক পর্যায়ে এমন হয়ে যায়, এই সন্তান আর মাদ্রাসায় যায় না, বরং মাদ্রাসার যে সময়টুকুন থাকে, এই সময়টুকুন বখাটে বন্ধুদের সাথে ঘোরাফেরা, আড্ডার ভিতরে লিপ্ত হয়ে যায়। এই রকম ভাবে চলতেছে রে ভাই। চলতে 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 এক সময় ওই সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হয়। যখন যৌবনে পদার্পণ করেছে রে বন্ধু, আমার বন্ধুরা, যৌবনের পাগলামি আর মাতলামিতে পায়া ফেলাইছে। ওই সন্তান খারাপ বন্ধুদের আড্ডার ভিতরে পড়িয়া এক সময় মাদকাসক্ত হয়ে যায়। এই মাদকাসক্ত হওয়ার পরে এক সময় এই সন্তান তার মায়ের কাছে ধরা খেয়ে যায়। তার মা বুঝতে পারে সন্তান বেলাইন হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সন্তানকে মা অনেক বুঝায়, কিন্তু সন্তান আর লাইনে আসে না। আমার বন্ধুরা,
এক পর্যায়ে অতিরিক্ত মদ পান করতে করতে সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে পড়ে। ওই মা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে দেয়, তোমার এই সন্তান আর দুনিয়াতে বেশি সময় বাঁচবে না। আমার বন্ধুরা, এই কথা যখন বলে দিয়েছে রে ভাই, ওই মা একেবারে দিশাহারা।